হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাই আমার সবুজমন পরিবারের সকল বন্ধুদের। আজ আমি তোমাদের দেখাবো এই যে ড্রাগন স্ট্যান্ড এটাই কেমন করে বানানো হয় সেটাই আজ তোমাদের দেখাবো। দেখো কত ফুল ফল ড্রাগন গাছে ফুলে রয়েছে, তো তোমাদের দেখাচ্ছি এই ড্রাগন স্ট্যান্ড কেমন করে বানানো হয়। এতক্ষণ যে দেখলে ড্রাগন গাছগুলো দাঁড়িয়ে রয়েছে সেই স্ট্যান্ড, এই যে সেই স্ট্যান্ডের এই যে সব সামগ্রীগুলো, যে লম্বা পিভিসি পাইপ, এটা দোকান থেকে, এগুলোই জলেরই পাইপ, যে জলের কানেকশন লাগায় সেই পাইপই এগুলো। তো সেগুলোই কেটে কেটে এখানে রাখা হয়েছে। আর তোমাদের দেখাবো কি করে এই স্ট্যান্ডগুলো বানায়। এটা আমার হাজব্যান্ডই বানিয়ে দিয়েছে, এই যে উনি বানিয়ে দেখাবে। তো তোমরা দেখতে থাকো কেমন করে বানাচ্ছে। এই যে লম্বা পাইপ নিল, এবার সাইজ হিসেবে কাটতে হবে। আর ওটা আমার যেহেতু ফলের ক্যারেটে গাছ লাগানো, ওই মাপেরই আমি লাগাবো স্ট্যান্ড, সেটাই এখন কাটবে, তোমাদের দেখাচ্ছি। যে পাইপটা নিয়েছি এটা হচ্ছে দোকান বলে 3/4 ইঞ্চি পাইপ, সাইজ 3/4 ইঞ্চি সাইজ পাইপ। আর এটা হচ্ছে 20 mm বললেও হয়, কিন্তু দোকানদাররা 3/4 ইঞ্চি বললে ভালো মানে ওরা বুঝে যাবে। এটা 3/4 পাইপ ইঞ্চ পিভিসি পাইপ, যেটা হচ্ছে ফলের পাইপ, জলের পাইপ। আর এই পাইপগুলো সাধারণত 20 ফুটের করে ওদের কাছে থাকে, কিন্তু 20 ফুট থাকে না, 3 ইঞ্চি করে কম নিয়ে আসতে হয়, সেইটা হিসাব করে নেয়। আর এই পিভিসি পাইপের সাথে লাগবে আপনার ক্রসটি, 3/4 ইঞ্চ সাইজের ক্রসটি 4টে লাগবে, 3টে। এই আপনার ক্রসটি লাগবে 4টে। আর 3/4 ইঞ্চি টি, এগুলোকে টি বলে, টি লাগবে 4টে। এলবো, এটাও 3/4 ইঞ্চ সাইজের এলবো, এ লাগবে আপনার 4টে, 8টা, 4টে, 5টা, 6টা, 8টা। আর এটা যে এন্ড ট্যাপ, এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু এটা দিলে ভালো লাগবে নিচে, স্ট্যান্ডের নিচে, এই 4টে। এবার আমার ক্রেট সাইজ হচ্ছে 21 ইঞ্চি বাই 14 ইঞ্চি, সেই জন্য আমি এই যে পাইপ কেটেছি 20 ইঞ্চি করে লম্বা, ইঞ্চিতে কাটলে সুবিধা। আমি কী করলাম, আমি এটা এরকম হ্যাকশো প্লেট নিয়ে নেবেন, বড়ও পাওয়া যায়, বড় হলে আপনার কাটতে সুবিধা হবে। আর টেপ লাগবে, তারপর 40 ইঞ্চি পাইপ, কাটার কোনো কঠিন না, একদম সোজা 30। মাপার পরে 40 ইঞ্চি করে পাইপ কেটে নেওয়া হলো, সেটা দেখালাম না। এবার আমার পাইপ লাগবে স্ট্যান্ডের জন্য 40 ইঞ্চি করে আমি কেটেছি 4টে, আমি 4টে আলাদা রাখলাম। একটা করে লাগবে হরাইজন্টালি, এটা ভার্টিক্যাল লাগবে। আর এর জন্য নিচে 4টে পায়া লাগবে, 4টে পায়া 4টে কাট লাগবে। আর আপনার লাগবে হরাইজন্টালি, আপনার লাগবে, আমার প্লেটটা 21 ইঞ্চি আছে বলে আমি 20 ইঞ্চি করে কেটেছি, 20 ইঞ্চি আমি কেটে আগেই কেটে রাখা হয়েছে, লেন্দি হয়ে যাবে বলে সেই কাটাগুলোই দেখা হচ্ছে। এবার জুড়িয়েও দেখা হবে কেমন করে বানানো হচ্ছে, এরকম সাইজ করে কেটে নিতে হবে। এই যে এখানে কেটে নেওয়া হয়েছে পাইপগুলো, এগুলো 40 ইঞ্চি করে, আর এগুলো আছে এই যে 20 ইঞ্চি করে কাটা, আর এগুলো 14 ইঞ্চি করে কাটা। এগুলোই এখন জুড়ে স্ট্যান্ডে বানাতে হবে, সেটাই সবাইকে দেখাবো। এবার 14 ইঞ্চি পাইপগুলোই ওই যে এই ফিটিংস করা, পাইপগুলো হরাইজন্টালি লাগবে উপরে নিচে। তাতে আমি আগে এলবোটাকে এই সাইডে লাগবে, আমি আগে এটা রেডি করে নিচ্ছি। এই যে 4টে রেডি হয়ে গেছে। এবার আমি মানে স্ট্যান্ডের হরাইজন্টালি নিচের পোর্শনটা করছি, তাতে আমার কি লাগবে, আমার এই যে ক্রসটি লাগবে, এটা ক্রসটি, এটা লাগানো হচ্ছে, এই যে ক্রসটি জোড়া লাগানোর জন্য।
20 ইঞ্চিতে ক্রসটি এক এক করে ক্রসটিগুলো লাগানো হচ্ছে। এই যে দুটো ক্রসটি লাগানো হয়ে গেছে, এরপর ফিটিংস করতে হবে, সেটাও তোমাদের দেখাচ্ছি। এই যে ক্রসটি লাগানো হয়েছে, এই ক্রসটির পাশে এটা আবার 2.5 ইঞ্চি করে লাগিয়েছি। এটা 2 ইঞ্চি 3 ইঞ্চি পর্যন্ত দেওয়া যায়, 3 ইঞ্চি দিলে ভালো হয়, কারণ আমি এটা এই যে ক্রসটি, এই ক্রসটিকে যেহেতু চৌকোভাবে বানাতে হবে তাই এক্সট্রা এই যে এখানে 2 ইঞ্চির থেকে 2.5 ইঞ্চি একটা পাইপ এখানে লাগানো হলো, এবার জোড়া লাগানো হবে। এই যে ছোট পাইপটা লাগানো হয়েছে 2 থেকে 2.5 ইঞ্চির, এটাই এখন জোড়া লাগানো হচ্ছে। ওই যে এল দিয়ে লাগানো রয়েছে, হ্যাঁ এই যে জোড়া লাগানো হচ্ছে, কারণ ক্যারেটের মাপটা তো চৌকো, তো এটাকে চৌকো করতে হবে, তাই ওই এক্সট্রা পাইপ ওইটুকু লাগানো হচ্ছে। ওই যে আরেকটা সাইডেও এই যে লাগানো হচ্ছে। এই আরেকটা সাইড ফাঁকা রয়েছে, 2 ইঞ্চি মাপের পাইপ দিয়ে জোড়া লাগানো হয়েছে, এবার এটাকেও জুড়ে দেওয়া হলো। যার যেমন পছন্দ 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চির পাইপ লাগালেই হবে। এটা আবার নিচের এভাবেই তৈরি হয়ে গেল নিচের ফ্রেমটা। এবার আমি পায়াটা লাগাচ্ছি। এবার পায়াটা লাগাচ্ছে, কারণ ওটাকে দাঁড়াতে হবে স্ট্যান্ডটাকে, তাই পায়াটা লাগানো হচ্ছে। এই যে পায়া লাগানো হলো, নিচে ক্যাপও লাগিয়ে দেওয়া হলো। এপাশেও দুটো এই যে পায়া লাগানো হচ্ছে, আর এই যে ওপরে ক্যাপ লাগানো হচ্ছে। এই যে ক্যাপ লাগানো হয়ে গেল, এবার তৈরি হয়ে গেল নিচের স্ট্যান্ডটা, মানে নিচের দিকের স্ট্রাকচারটা। এই যে দাঁড়িয়ে গেল, একদম বানানো ইজি, একটু জানলেই বানাতে পারবে। সেই জন্যই আইডিয়াটা দিলাম, যাতে এই আইডিয়া নিয়ে সবাই স্ট্যান্ড বানাতে পারে। নিচের স্ট্রাকচারটা তৈরি, আমি উপরের ওই স্ট্রাকচারটা তৈরি করছি। এখানে আমার ক্রসটি লাগবে না, এখানে আমার টিতে হয়ে আমি একটু সাইডে টি দিয়েছি। এবার টি লাগানো এখানে হয়েছে। 2.5 ইঞ্চি দিয়েছিলাম, কিন্তু এখানে আমি একটু বড় করার জন্য 6 ইঞ্চি করে, যাতে দেখলেই রেডি হলে বুঝতে পারবেন। আমি এটাকে 6 ইঞ্চি পাইপ দিলাম। এক্সট্রা 6 ইঞ্চি পাইপ ওখানে লাগানো হচ্ছে, কারণ ওপরের দিকটা একটু বড় করব, তাই বড় করলে, কারণ ড্রাগনের যে ডানগুলো ওগুলো অনেক ভারী হয় আর অনেক ছড়িয়ে যায়, তাই একটু ওপরের দিকটা একটু বড় করলে ভালো হয়, তাই এক্সট্রা একটু পাইপ জোড়া লাগানো হলো। এবার আরেকটা পাইপ ওইভাবে জোড়া লাগাতে হচ্ছে। খালি কাটতে যেটুকু টাইম লাগে, ফিটিং করতে কোনো টাইম বলছে কাটতে যতটা টাইম লাগে ফিটিংস করতে অতটা টাইম লাগে না। প্রথমে একটু অসুবিধা হবে, তারপরে দ্বিতীয়বার করতে, আর যারা নতুন করবে দ্বিতীয়বার করতে তাদের আর অসুবিধা হবে না, ইজি একদম বানানো। এই যে এখানেও এক্সট্রা পাইপ জুড়ে লাগানো হচ্ছে। একটু উপর দিয়ে একটু বাড়ি মারতে হবে, তাহলে ভালো করে ফিটিংস হবে। আর কাঠের এরকম থাকলে, তার থেকে হাতুড় থেকে কাঠের হলে ভালো হয়। কাঠের হলে এই যে দুটোই তৈরি হয়ে গেল। এবার এই যে উপরের স্ট্রাকচারটা এবার জুড়ে দেওয়া হচ্ছে। এই যে এবার আরেকটা সাইড জুড়ে দেওয়া হচ্ছে। কাঠের বাড়ি মারার জন্য কাঠের কোনো জিনিস হলেই ভালো হয়, তাহলে হাতুড়ি দিয়ে অতটা ভালো হয় না, কাঠের জিনিস দিয়ে বাড়ি মারলে ভালো হয়। এই যে আরেকটাও জুড়ে দেওয়া হচ্ছে। এরকম ব্যাগ বাজারেও কিনতে পাওয়া যায়, মাটি গুঁড়ো করতেও আমার কাজে লাগে, আবার এই যে ড্রাগনের স্ট্রাকচার বানাতেও কাজে লাগছে।
তৈরি, দুটো স্ট্রাকচারই তৈরি হয়ে গেল। আমার এবার লম্বা পাইপগুলোকে আমি এটাই লাগিয়ে এগুলো 40 ইঞ্চির পাইপ, সেগুলোকে এবার জুড়ে দেওয়া হচ্ছে। এই যে জুড়ে দেওয়া হলো, এই যে জুড়ে দেওয়া হলো 4টে পাইপই, এবার 40 ইঞ্চি করে এই পাইপ। এই দেখো, এবার ওপরের স্ট্রাকচারটাকে জুড়ে দেওয়া হচ্ছে। খুব ভালো স্ট্যান্ড তৈরি হয়েছে। এভাবে সবাই স্ট্যান্ড তৈরি করতে পারো। আমি গাছের কাছে গিয়ে আবার দেখাচ্ছি কেমন করে ওখানে গাছগুলো রয়েছে, কেমন করে লাগানো হবে সেটাই দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ ফলের ক্যারেট, এই মাপেই বানানো হয়েছে। আর আমার গাছ দেখো কি সুন্দর ঝুলে ঝুলে রয়েছে। অনেক ভার এই স্ট্যান্ড নিতে পারবে। আগে আমার টায়ারের ছিল, মাঝখানে একটা পিলার দিয়ে, কিন্তু সেটা ধরে রাখতে পারছিল না এই ডালগুলোকে, সেজন্যই আমাকে এই স্ট্যান্ড বানাতে হয়েছে। আর স্ট্যান্ডের উপরেই এখন এই ড্রাগন গাছ রয়েছে, আর তাতেই কত ফুল ফল, কাঁচা পাকা সব রকমের রয়েছে। ওই দেখো ওপাশেও হয়েছে। ভালো লাগে এরকম ফল ফুল হলে। আর স্ট্যান্ড বানিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড, তাকে অনেক ধন্যবাদ। তাই আমি গাছটাকে এরকমভাবে রাখতে পারছি, আর বছরের পর বছর অনেক ফল ফুল দেবে। ও আরও একটা স্ট্যান্ডের কথা বলা হয়নি। এই যে এই স্ট্যান্ড এভাবেও বানানো যায়, এই যে এল দিয়ে, টি দিয়ে, এরকমভাবেও বানানো যায় লম্বা করে। এই দেখো, এতে অনেক টব ধরে, বড় বড় টব ধরে, ঝড়ে পড়ে যাওয়ার ভয় থাকে না, আর নিচে ঝাড় দিতেও সুবিধা হয়। ওভাবেই তোমরাও এরকম টব স্ট্যান্ডও বানাতে পারো। আমার এখানে দুটো স্ট্যান্ড বানানো আছে। এই যে আরেকটা স্ট্যান্ড, দেখো কত ফুল গাছ রয়েছে, ফুলও ফুটেছে। এই যে প্রজাপতি বসেছে। এই যে দেখো স্ট্যান্ড, ঝাড় দিতেও সুবিধা হয়, নষ্টও হবে না, আবার আমার ছাদে ঝাড় দিতেও সুবিধা হবে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। এই দেখো বন্ধুরা, স্ট্যান্ডে যে বানানো দেখালাম, সেই স্ট্যান্ডের ওপরেই রয়েছে এই ড্রাগন গাছ, আর তাতেই কত ফল রয়েছে। এই যে পাকা ফল, ওই যে পাকা ফল, আর এই দেখো ফুল হয়েছে। এই বৃষ্টি হয়েছে তাই ফুলটাকে বেঁধে রেখেছি। কাল রাতে এই ফুলটা ফুটেছিল, পরাগায়ন করেছি, তারপরে সেটা যাতে না ধুয়ে যায়, বৃষ্টি হয়েছিল সেই জন্য এই প্যাকেট দিয়ে বেঁধে রেখেছি। আর এর পাশেই দেখো আরও একটা লাল ড্রাগন, ফুল আর ফল একসঙ্গে, কত ভালো লাগছে। আর বিশেষ করে এই স্ট্যান্ডটা বানিয়ে আরও বেশি, যে ডালগুলো চারিদিকে ঝুলে পড়ছে, এদের কোনো অসুবিধা নেই, নির্বিঘ্নে থাকতে পারবে, ভেঙে পড়বে না, নষ্ট হবে না। আবার স্ট্যান্ডগুলোকে রঙও আমাকে করতে হবে না, বছরের পর বছর দিকে থাকবে গাছগুলো, আর ফুল ফল দিতে থাকবে। এরকম গাছ লাগিয়ে তার সঙ্গে থাকতে খুবই ভালো লাগে। দেখো আরও কত ফল লাল হয়েছে, ফুল ফুটছে, ফুল ফুটবে, আরও ফুল আসছে। তো সবাই ড্রাগন গাছও লাগাতে পারো, আর এরকম স্ট্যান্ড বানাও, দেখবে এই ফল নিজের হাতে লাগানো, বাজারের ফল অতটা ভালো লাগে না, যতটা তোমরা হয়তো অনেকে ভাববে বাজারের ফল খেতে তো অতটা ভালো না, কি লাগাবো, কিন্তু তুমি বাড়িতে গাছ লাগিয়ে দেখো, অনেক ভালো ফল হবে। আর এর স্বাদ বা এর মিষ্টত্ব যে এত বেশি, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এত ভালো সুন্দর মিষ্টি ফল হয় এই ছাদে লাগানো গাছে, বা নিজের হাতে যে লাগানো গাছ, তাতে এত সুন্দর ফল হয়। তো সবাই বাড়িতে ড্রাগন গাছ লাগাও। আর এর ফল যাদের সুগার আছে তাদের জন্যও যেমন ভালো, আর যাদের সুগার নেই তাদের তো ফল খাওয়া তো সবার জন্যই ভালো।
তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এত সময় ধরে আমার সঙ্গে ছিলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো।